পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয়েছে মহরমের প্রধান তাজিয়া মিছিল। এছাড়াও মোহাম্মদপুর থেকেও বের হয়েছে তাজিয়া মিছিল। আমরা ঢাকা ও ঢাকার বাইরে তাজিয়া মিছিলের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাব সহকর্মী শাহ ইমনের কাছে। ইমন, এই মুহূর্তে তাজিয়া মিছিলটি কোথায় আছে আর তাজিয়া মিছিলে অংশ নেওয়া যারা আছেন কি বলছেন, সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। সাথী, ঠিক বেলা 10:30টার দিকে বকশীবাজার পুরান ঢাকার যে মসজিদ থেকে, ইমামবাড়া মসজিদ থেকে যে তাজিয়া মিছিলটি বের হয়ে আসে, সেই মিছিলটি 10:30টায় রওনা করেছে এবং আমি এখন এই মুহূর্তে আছি উর্দু রুটে। তবে মিছিলের একটি অংশ এখন থেকে 1-2 কিলোমিটার সামনে ইতিমধ্যেই চলে গেছে। আমরা মিছিলের এখন মাঝামাঝি রয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে মিছিল স্রোতের মতো মানুষ এখনো আসছে। আসলে ওই মাথাটি আসলে কয় কিলোমিটার দূরে আছে আমি এখনো বলতে পারছি না, কারণ হচ্ছে আমরা আধা ঘন্টা ধরে মিছিল যাচ্ছে এবং এই মিছিলের মাঝামাঝি আমরা রয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই পবিত্র মহরম মাসের যে 10 তারিখ, এই 10 তারিখে আপনার মুসলিম ধর্মাবলম্বী সারা পৃথিবীর মুসলমান যারা রয়েছে তাদের জন্য একটি অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং আপনার ঘটনাবহুল এবং স্মরণীয় একটি দিন এই 10ই মহরম। যে ইতিহাসের ভাষ্য অনুযায়ী যে ইসলাম ধর্মের যারা অনুসারী রয়েছে তারা এই দিনটিকে খুবই বিষাদময় ঘটনার স্মৃতিবিজড়িত দিন হিসাবে, পবিত্র আশুরা হিসাবে পালন করা হয়। তো এই শত শত বছর ধরে এই পুরান ঢাকার বকশীবাজারের এই মসজিদ থেকেও প্রতি বছর এই তাজিয়া মিছিলটি বের হয়। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা সবাই এখানে খালি পায়ে এবং শোকের একটি আবহে তারা কালো পোশাক পরিহিত হয়ে এবং তাজিয়া সাজিয়ে এবং হাজার হাজার পতাকা নিয়ে তারা খালি পায়ে প্রদক্ষিণ করছে। এই মুহূর্তে উর্দু রুট ক্রস করে তারা লালবাগ পার হয়ে, লালবাগ দিয়ে আজিমপুর হয়ে, নিউ মার্কেট হয়ে এটি ধানমন্ডির ঝিকাতলায় গিয়ে এই মিছিলটি মূলত শেষ হওয়ার কথা রয়েছে। তবে মিছিলের একটি অংশ আজিমপুর পৌঁছে গেলেও আরেকটি অংশ এখন পর্যন্ত বকশীবাজারের এই যে ইমামবাড়া মসজিদ রয়েছে তার এখনও এখান থেকে হাজার হাজার লোক পায়ে হেঁটে সামনের দিকে আগাচ্ছে এবং এই মিছিলটি কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আসলে ছড়িয়ে পড়েছে, কারণ এত বেশি লোক সংখ্যা এবং এত লোকের উপস্থিতি হয়েছে যে এটি কয়েক কিলোমিটার এলাকা পৌঁছে গেছে। তো আমি যদি একটু আপনাকে বলি যে কারবালার প্রান্তরে যে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র ইমাম হোসেন রহমতুল্লাহ যে শাহাদাত বরণের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী মুসলমানদের কাছে যে এটি একটি শোকাবহ এবং ত্যাগের যে মহিমা এক অনন্য প্রতীক হিসাবে গণ্য করা হয়। তো এই দিনটিকে বিশ্বের মুসলমানরা শোকাবহ দিন হিসাবেই পালন করে আসছে এবং এর অংশ হিসাবে আপনার আমাদের দেশেও এটি শত বছরের ঐতিহ্য এই মিছিলটি বের হয়। সেই মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ সামনের দিকে এগিয়ে আসছে এবং তাদের বেশিরভাগ কেউ হয়তো বুক চাপড়ে মাতম করছে, কেউ বা খালি পায়ে সামনের দিকে যাচ্ছে, কেউ বা পতাকা হাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু তাজিয়া, প্রতীকী তাজিয়া ঘোড়া সম্বলিত হয়ে তারা মিছিলে সুসজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা যতটুকু জানি যে এই মিছিলটি আপনার আজিমপুর, লালবাগ হয়ে, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি ঝিকাতলা গিয়ে শেষ হবে। তো এই বিশেষ দিনটি উপলক্ষে মূলত আপনার আমাদের দেশের ইসলামী ফাউন্ডেশন এবং রাষ্ট্রীয়ভাবেও এই দিবসটিকে পালন করা হয়। আজকে আপনি জানেন যে সরকারি ছুটির দিন এবং এই উপলক্ষে মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং জাতীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানমালাও রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে এবং এই ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের মধ্য দিয়ে এই আয়োজনটি, যেটি বকশীবাজার পুরাতন ঢাকার ইমামবাড়া মসজিদ থেকে বের হয়, সেটিও আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় 30 মিনিট ধরে মিছিলটি যাচ্ছে এবং এখনও মিছিলের আরেকটি মাথা কত দূর আছে আমরা বলতে পারি না। তবে এই মিছিলটি এখন লালবাগে, একটি মাথা লালবাগে অবস্থান করছে এবং আরেকটি আপনার বকশীবাজারে এখনো অবস্থিত। তো এখন মিছিলটি যাচ্ছে, মিছিলটি চলছে। এই ছিল সর্বশেষ এখানকার অবস্থা। সাথী, ধন্যবাদ ইমন। এবার মোহাম্মদপুরে তাজিয়া মিছিলের খবর জানবো সহকর্মী হাসান সাকির কাছ থেকে। হাসান, জানাবেন যে আপনি এই মুহূর্তে মোহাম্মদপুরে তো আছেন, সেখানে তাজিয়া মিছিল কেমন দেখছেন আর ভক্ত অনুরাগীরা কি বলছেন, আর তাজিয়া মিছিল ঘিরে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল তা মানা হচ্ছে কিনা সব মিলিয়ে। জি সাথী, আপনি যেমনটি আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় সংসদ ভবনের
সামনে মানিক মিয়া এখানে যে মিছিলটিতে আমি রয়েছি, এই মিছিলটি মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে শুরু হয়ে কিন্তু এই মিছিলটি এখন তেজগাঁও নাখালপাড়ার দিকে গিয়ে শেষ করবেন তারা। এখানকার মুসল্লিরা যেটি বলছে যে আশুরার যে মহামান্বিত ত্যাগ, সেই ত্যাগের মহিমায় কিন্তু তারা উদ্ভাসিত হয়ে এই মুসলিম বিশ্বের বর্তমান যে এক বিশৃঙ্খল পরিস্থিতি সেটির ত্যাগ করে একটা মুসলিম বিশ্বের ঐক্যের ডাক তারা দিচ্ছেন। তারা বলছেন যেমনটি যে কারবালার প্রান্তরে হুসাইন যেভাবে শহীদ হয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় নাতি যেভাবে শহীদ হয়েছেন, সেই বিশ্বাসঘাতকতা, সেই সাহসিকতার যে একটা মূর্ত প্রতীক ইমাম হুসাইন, সেই ইমাম হুসাইনকে স্মরণেই তারা আজকের এই তাজিয়া মিছিলটি বের করেছে। তারা এই মিছিল থেকে যেমনটি বলছে যে মুসলিম বিশ্ব যেন একটা ঐক্যের মধ্যে এসে দাঁড়ায়, তারা যেমনটি বলছে এই মিছিল থেকে তারা বার্তা দিতে চাইতেছে যে চাচ্ছে যে মুসলিম বিশ্ব যেন ঐক্য গড়ে তুলতে পারে। এবং তারা যেমনটি বলছে যে আসলে সারা বিশ্বে এখন যেভাবে মুসলিমদের উপরে অন্যায় অবিচার হচ্ছে, সেই সাথে ইসরায়েলে ফিলিস্তিনিতে যে মুসলিমদের নিধন চলছে, সেই গণহত্যার প্রতিবাদেও কিন্তু তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে এই মিছিলে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ার মধ্যে গিয়ে যুদ্ধ করেছিল, সেই ঘোড়ার প্রতীক কিন্তু তারা সাজিয়েছেন। এবং একই সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জানাজার দৃশ্য, সেটিই কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন। এবং এখানে মুসল্লিরা যেটা বলছেন যে শুধুমাত্র পুরুষ মুসল্লিরাই নয়, আমাদের মা বোনেরাও কিন্তু রাস্তায় এসে বের হয়েছে। সারা বিশ্বের মুসলিম ঐক্যের একটা ডাক তারা দিচ্ছে, একটা বার্তা তারা দিচ্ছে এই মিছিল থেকে। এবং মিছিলটিকে কিন্তু একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই মিছিলের সামনে এবং পিছনে দুই দিকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একেবারে কড়া নিরাপত্তা। আপনার প্রান্তরের যে ত্যাগ, যে সাহসের মহিমা, সেটিকে পুঁজি করে কিন্তু সেটিকে মুসলিম বিশ্বের একবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে মুসলিম বিশ্ব যেন একটা ঐক্যের মধ্যে থাকে, এমনটি তারা এই মিছিল থেকে বার্তা দিচ্ছেন। সাথী, ধন্যবাদ সাকিব।